এনএস স্টক নিউজে আপনাদেরকে স্বাগত নিয়ে চললাম তোমার জন্য ডেইলি আপডেট। তো এখন যে ভিডিওটা আলোচনা করবো সেটা কিন্তু পুরোপুরিভাবেই একদম রাইট ব্যাকের ওপরে ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক নিয়ে আপডেট, সেই আপডেটটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো অবশ্যই যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করোনি অবশ্যই কিন্তু করে নিও। তা বন্ধুরা এবার আসি মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে রাইট ব্যাক নিয়ে যেটা বলবো যে দেখো রাইট ব্যাক নিয়ে অনেক রকমভাবে অনেক দিন ধরে অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু শেষমেশ এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল কোনো প্লেয়ারকে কিন্তু কনফার্ম করতে পারেনি। আর অ্যাটলিস্ট শেষমেশ কবে কনফার্ম করবে সেটাও কিন্তু এখনই জানা পসিবল নয়। তাই সেই জায়গা থেকে যতটুকু আপডেট বেরিয়ে আসে সেই আপডেটটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে প্লেয়ারটার কথা বলবো এখন তিনি হলেন 34 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার রাহুল ভেকেকে নিয়ে। এই রাহুল ভেকে যিনি কিন্তু ইস্ট বেঙ্গলে খেলতে আসার জন্য তিনিও বলা যায় এক প্রকার তিনিও রেডি হয়ে আছেন, কারণ যে টার্মস এগ্রি আছে সেই টার্মস কিন্তু এগ্রি করে নিয়েছে অলরেডি এই রাহুল ভেকের পক্ষ থেকে। যে পার্সোনাল টার্মসটা আছে সেটা কিন্তু এগ্রি করে নিয়েছে রাহুল ভেকের পক্ষ থেকে। এবং শুধু রাহুল ভেকের নয়, বেঙ্গালুরু এফসি এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট দুটো ক্লাবে কিন্তু উভয় একই জায়গায় বসে তারা কিন্তু এটা করার চেষ্টা করছে, মীমাংসা করার চেষ্টা করছে। সেখান থেকে কিন্তু যতটুকু জানা গেছে যে দুটো টিমই কিন্তু এক প্রকার রাজি বলা যায় এই প্লেয়ারটিকে নিয়ে। ব্যাঙ্গালোর টিম তারা কিন্তু ছাড়তে রাজি আছে, ইস্ট বেঙ্গল টিম কিন্তু রাহুল ভেকেকে নিতে রাজি আছে। তাই সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গলের একটু রাইট ব্যাকটা একটু নড়বড়ে, সেই কারণে কিন্তু রাইট ব্যাক নিয়ে এত আপডেট বা এত কথাবার্তা হচ্ছে। তাই সেই জায়গা থেকে রাহুল ভেকে দেখো, এই রাহুল ভেকের নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো। তা রাহুল ভেকের বিষয়টা এখন এমন পর্যায়ে দাঁড়িয়ে আছে, একটা মানে কি বলবো যে 70-30 পজিশনে কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, 70% ইস্ট বেঙ্গলের ফেভারে আর 30% ব্যাঙ্গালোরের ফেভারে। তার কারণ কি? তার কারণ দেখো ব্যাঙ্গালোর এফসিও কিন্তু তারা অলরেডি অনুশীলন শুরু করে দিয়েছে। তা সেই জায়গা থেকে ব্যাঙ্গালোর এফসি তে এখনো কিন্তু অনুশীলনে যোগ দেয়নি এই রাহুল ভেকে। জানি না শেষমেশ যোগ দেবে কিনা, নাকি তিনি ইস্ট বেঙ্গল আসবে কি বিষয় সঠিক জানা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত যোগ দেয়নি। পরবর্তীতে যদি যোগ দেয় তো ভালো, যদি যোগ না দেয় তাহলে একটা ক্ষীণ হলেও আশা থাকছে যে রাহুল ভেকে কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। এবার দেখার বিষয় রাহুল ভেকের ডিলটা কবে ডান হয়। তার কারণ আমি আবারও বলছি যে পার্সোনাল টার্মস কিন্তু এগ্রি হয়ে গেলে, শুধুমাত্র সিগনেচারটা বাকি আছে। সেই সিগনেচারটা হয়ে গেলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর রাহুল ভেকের জন্য একটা মোটামুটি ট্রান্সফার ফি চাইছে এই ব্যাঙ্গালোর এফসি, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয় বলে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার সমস্যাটা, এই ডিলটার সমস্যা একটা জায়গায়, রাহুল ভেকে চাইছে মিনিমাম 3 ইয়ার্স ডিল, সেখানটায় কিন্তু ইস্টবেঙ্গল তাকে দিতে চাইছে 2 ইয়ার্স ডিল। এই একটাই সমস্যা কিন্তু তার ডিলের মধ্যে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু না হলে ডিলটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার কনফার্ম হয়ে যেত বলে আমরা জানতে পারছিলাম। তা দেখা যাক শেষমেশ কি হয়, পরবর্তীতে আরও যত সময় যাবে তত জানতে পারবো আমরা। তা দেখা যাক শেষমেশ কি হয়, তার জন্য তো অবশ্যই অপেক্ষা করতে হবে। তা আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। ধন্যবাদ বন্ধুরা, ভালো